পাকিস্তানের চলতি সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় পরিষদ নির্বাচন। আইনি কারণে এই নির্বাচনে অংশ নিতে পারছেন না দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এর জেরেই এবারের নির্বাচন পুরোপুরি সুষ্ঠু হচ্ছে না বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তবে ভোটে অংশ না নিলেও পাকিস্তানের জনপ্রিয়তার দিক দিয়ে এগিয়ে আছেন তিনি। তারকা ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরানকে এক সপ্তাহের মধ্যে 3 মামলায় দীর্ঘমেয়াদে কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। পাকিস্তানের রাজনীতি থেকে 10 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে। এর জেরেই চলতি নির্বাচনে লড়তে পারছেন না তিনি। পাকিস্তানের জনগণের ব্যাপক সমর্থন নিয়ে 2018 সালে প্রধানমন্ত্রী হন ইমরান। দেশটির যে প্রভাবশালী সেনাবাহিনীর সমর্থনে তিনি ক্ষমতায় এসেছিলেন, সেই সেনাবাহিনী তার পতনের কারণ বলে মনে করা হচ্ছে। 2022 সালের এপ্রিলে পার্লামেন্টের এক অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান ও তার দল পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ পিটিআই নেতৃত্বাধীন জোট সরকার। সরকার পতনের পর ঝুঁকিপূর্ণ এক পদক্ষেপ নিয়েছিলেন ইমরান খান। সামরিক বাহিনীর বিরুদ্ধে নজিরবিহীন প্রচারণা শুরু করেন তিনি। ইমরানকে প্রথমবার গ্রেপ্তারের পর গত মে মাসে তার সমর্থকরা সেনাবাহিনীর এক কমান্ডারের প্রধান কার্যালয়ে হামলা চালান। পরে তাকে আবারও গ্রেপ্তার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে প্রায় 200 মামলা রয়েছে। ইমরানের দাবি, তাকে রাজনীতির ময়দান থেকে সরাতেই এসব মামলা করা হয়েছে। ইমরান খানকে রাষ্ট্রদ্রোহিতা, দুর্নীতি, শরিয়া আইন লঙ্ঘনের অভিযোগ 3 দফায় কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে 2টি অভিযোগ সাজা পেয়েছেন তার তৃতীয় স্ত্রী বুশরা বিবিও। তোষাখানা দুর্নীতি মামলার পাশাপাশি শরিয়া আইন অনুযায়ী বিবাহ বিচ্ছেদের পর 3 মাস অপেক্ষা না করে ইমরানকে বিয়ে করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইমরান খান ছিলেন পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। কঠিন পরিস্থিতির মধ্যে নিজের ক্রিকেট দলকে জিতিয়ে আনার ইতিহাস রয়েছে তার। 1992 সালে তার নেতৃত্বে পাকিস্তানের হাতে উঠেছিল বিশ্বকাপ। ইমরানের খেলা দেখে বড় হয়েছেন এমন লাখো পাকিস্তানি তাকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছিলেন। তবে পাকিস্তানের অতীত রেকর্ড বলছে, দেশটিতে অনেক রাজনীতিবিদ দীর্ঘমেয়াদে সাজার রায় পাওয়ার পর নিজেদের পক্ষের শক্তি ক্ষমতায় আসার পরও দায়মুক্ত পেয়েছেন। পাকিস্তান মানুষের মধ্যে ইমরান এখনও তুমুল জনপ্রিয়। তবে তার নেতৃত্ব ছাড়া পিটিআইয়ের ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চিত। আগামী বৃহস্পতিবারের নির্বাচনে নিজেদের ক্রিকেট ব্যাট প্রতীক না পাওয়ায় পিটিআইয়ের প্রার্থীদের স্বতন্ত্রভাবে লড়তে হচ্ছে। এই নির্বাচনে তারা কি ফল করেন তা থেকে ইঙ্গিত পাওয়া যেতে পারে আর কতটা সময় ইমরানকে কারাগারে থাকতে হবে। পাকিস্তানের রাজনীতিতে ব্যাপক আধিপত্য থাকা এই পিপিআই ও পিএমএলএনকে হটিয়ে 2018 সালে ক্ষমতায় এসেছিলেন ইমরান। প্রধানমন্ত্রী হওয়ার পরও দল দুটির অনেক নেতার উপর চড়াও হয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে তার সবচেয়ে বড় ভুল ছিল পাকিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে দ্বন্দ্বে জড়ানো। বলা হয়ে থাকে, পাকিস্তানের কোনো দলের ক্ষমতায় আসা কিংবা সরকার থেকে পতন নির্ধারণ করে থাকে এই সামরিক বাহিনী।